প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে শুরু করছি আমরা ওই কিছুক্ষণ কারিগরি কারণে একটু বিলম্ব হইল। আমরা ছিলাম গ্রুপের উপাদানের ক্রম। যাই হোক, আমি একটা কোশ্চেন আজকে লিখে রাখছি। এই যে থিওরিয়াম বলতেছে কোন গ্রুপের যে কোনো দুইটি উপাদান এ বি এর জন্য এ বি এর ক্রম এবং বি এ এর ক্রম একই। একটু অন্যভাবে লিখি কোশ্চেনটা। বা ফর অল এ বি বিলংস টু জি, দেখাও যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। একটু তুলনা করে দেখো দুইটা কোশ্চেনের ধরন একই। এই জন্য একটা কোশ্চেন কত ভাবে আসতে পারে এইটা যদি না বোঝা যায়, কোশ্চেন না বুঝলে তো উত্তর দেওয়া যাবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোশ্চেনটা কত ভাবে হইতে পারে, কোশ্চেনটা ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, প্রমাণে গেলাম। মনে করি জি গ্রুপের একক উপাদান ই। এটা অন্য জায়গায় আমরা কিভাবে লিখতাম, মনে করি জি একটি গ্রুপ, তার একক উপাদান ই। এবার একটু সংক্ষেপে লিখলাম। এখন এ বি বিলংস টু জি হলে এ বি বি এ বিলংস টু জি। যুক্তিটা কি? আবদ্ধ বিধি অনুযায়ী এ বি এবং বি এ বিলংস টু জি হবে। আবার এ উপাদানটা যদি জি এর অন্তর্গত হয় তাহলে অবশ্যই তার বিপরীত উপাদান বিলংস টু জি হবে। এবং ক্লোজার প্রপার্টি অনুযায়ী এ ইনভার্স এ ইকুয়াল টু ই। গ্রুপের প্রপার্টিটা কি? বিপরীত একের অস্তিত্ব। এ যদি থাকে তাহলে এ ইনভার্স থাকবে। কি রূপে থাকবে? এরূপ যেন, আচ্ছা এইটাকে একটু চেঞ্জ করে দেই, এবং না দিয়ে আমরা বলি এরূপ যেন এ ইনভার্স এ ইকুয়াল টু ই। এখন বি এ ইকুয়াল টু একটা একক উপাদান ইজিলি গুণ করা যায়। দিস ইজ ইকুয়াল টু ই এর পরিবর্তে আমরা লিখব এ ইনভার্স এ বি এ। দিস ইকুয়াল টু এ ইনভার্স এ বি এ। তাহলে আমরা অতীতে কি পড়লাম? গত ক্লাসে আমরা এরকম একটা জিনিস পড়ছি, অর্ডার অফ বি ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স বি এক্স। জাস্ট আগের উপপাদ্যটা হয়তো অন্যভাবে লেখা ছিল, বি না দিয়ে আমাদের আরো কিছু ছিল,
এটা অন্যভাবেও থাকতে পারে, এটাকে পি দিতে পারে, এটাকে এক্স ওয়াই না দিয়ে এটা মনে করো পি কিউ দিতে পারে। এই আলোকে তুলনা করে দেখো বি এর পরিবর্তে চিন্তা করো বি এ। আবার এই যে উপাদানটা আছে, এই উপাদানটা ওইটা ছিল এরকম, অর্ডার অফ বি এ ইকুয়াল টু এ বি কোথায় আছে আমাদের, এই অনুযায়ী অর্ডার অফ এ বি, তারা এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো এই জিনিসটাকে বলা যাচ্ছে অর্ডার অফ বি। রিমেম্বার, অর্ডার অফ এক্স ইনভার্স, তাহলে এই জিনিসটাকে বলা যাবে অর্ডার অফ, তাহলে সুতরাং দিস ইমপ্লাইজ অর্ডার অফ বি এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স এ বি এ, দিস ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ বি। অতএব অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ প্রমাণিত। ছোট জিনিস, তারপরও এটাতে 4 নাম্বার থাকবে। আচ্ছা, নেক্সট, কালকে 10টা তোমাদের ক্লাস। পরবর্তী ক্লাসগুলি আমি জানিয়ে দিব। এই দুইটা তো রুটিন অনুযায়ী হবেই, বাড়তি ক্লাস যদি নেই সেগুলি জানিয়ে দিব। ব্যস্ততা সাপেক্ষে কলেজের অন্যান্য কাজের পাশাপাশি যদি কভার করতে পারি অবশ্যই নোটিশ দিয়ে ক্লাস হবে, কারণ কোর্সগুলি শেষ করা দরকার। যদি কোনো প্রকার কোনো গ্রুপের একক উপাদান ব্যতীত প্রতিটি উপাদানের ক্রম 2 হয়, তবে গ্রুপটি আবেলীয় হবে। তার মানে এ বি ইকুয়াল টু বি এ। এটা এক্সাম্পল। সলিউশন, মনে করি জি একটি গ্রুপ এবং জি এর একক উপাদান ই। কল্পনা অনুসারে অর্ডার অফ এ equal to 2, order of B equal to 2, this implies A square equal to E এবং B square equal to E। এটা কোথা থেকে পেলাম? For all A B belongs to Z, কারণ A B এর অন্তর্গত একক উপাদান ব্যতীত অন্য যে সকল উপাদান সবার ক্রম যদি 2 হয়, আমরা ধরে নিলাম জি এর অন্তর্গত 2টি উপাদান, এটা শুরুতে লিখিনি কিন্তু পরেও লেখা যায়, যে কোনো এবি, জি এর অন্তর্গত যে কোনো এবি এর জন্য
অর্ডার অফ কল্পনা থিওরিতেই কল্পনা করা হয়েছে এক্সাম্পলে অর্ডার অফ a ইকুয়াল টু 2 অর্ডার অফ b ইকুয়াল টু 2 অতএব সংজ্ঞা অনুযায়ী অর্ডার a স্কয়ার ইকুয়াল টু e এবং b স্কয়ার ইকুয়াল টু e দিস ইমপ্লাইজ a এবং a ইকুয়াল টু e এবং b স্কয়ার কে লেখা যায় b আর b e আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে আগে লিখে নেই তারপর তোমাদের দেখাচ্ছি দিস ইমপ্লাইজ a ইনভার্স ইজ ইকুয়াল টু a এবং b ইনভার্স ইকুয়াল টু b জাস্ট এটুকু মনে রাখবা p আর q দুটো উপাদান যদি এক হয় এখানে কিন্তু ঘটনা তাই একটা p একটা q তাহলে আইদার p ইকুয়াল টু q ইনভার্স বা q ইকুয়াল টু p ইনভার্স কল্পনাটা শুধু এইভাবে আসবে যে দুইটি উপাদানের গুণফল e একক উপাদান অতএব একটি উপাদান আরেকটা বিপরীতের সমান আবদ্ধতা বিধি অনুযায়ী a b belongs to G implies a b belongs to G. This implies এখন ধরলাম এখন কোথায় আসছে a b belongs to G a b যদি not equal to e হয় কারণ একক উপাদান a b একটা উপাদান G এর অন্তর্গত a উপাদান b উপাদান তাদের আবদ্ধতা বিধি অনুযায়ী a b একটি উপাদান এই a b উপাদানের ক্রম যদি 2 না হয় তাহলে অ্যাবেলিয়ান হওয়া হবে না কারণ শর্তটা বলছে প্রতিটি উপাদান 2 ক্রমের হইলে গ্রুপটি অ্যাবেলিয়ান অতএব আমাদের এই a b একটি উপাদান এটা তোমাদের একটু কল্পনা করতে কষ্ট হচ্ছে এই যে এইখানে দেখো এইখানে যদি তুমি 1 1 i minus i 1 1 i minus i এইভাবে যদি কল্পনা করি আমরা যে গ্রুপটাকে তখন কিন্তু তুমি এখানে a আর b দেখতেছো এই i আর এই মাইনাস i গুণফলটা এখানে বসবে মাইনাস i স্কয়ার দ্যাট ইজ 1 হবে আরেকটা দেখাই যদি এইটার সাথে এটা গুণ করি i স্কয়ার তাহলে -1 আবার এইটার সাথে এটা গুণ করলে 1 হবে এরকম ভাবে ab তখন কিন্তু তুমি বলতে পারতেছো এটা যদি তোমার a কল্পনা করো এটা যদি b কল্পনা করো তাহলে ab এর গুণফল এখানে 1 শো করতেছে এখানে 1 শো করবে না এখানে ab থাকবে উদাহরণটা কি 3 এবং 5 যোগ করলে পরবর্তী লাইনে আমরা লিখব 8 কিন্তু a + b যোগ করা হলে পরের লাইনে হবে a + b কিন্তু বিষয়টা মনে রাখতে হবে এটা একটা উপাদান পাওয়া গেল কিভাবে a আর b যোগ করে পাওয়া গেল তাহলে কারণ ab equal to e implies a inverse equal to b স্বাভাবিক দুটি জিনিসের গুণফল কিন্তু এটা কিন্তু সত্য নয় a inverse equal to b আমাদের হাইপোথিসিস বা বলবে b inverse equal to a কিন্তু আমাদের কল্পনাটা ছিল কি যা সম্ভব নয় আমাদের হাইপোথিসিস অনুযায়ী কারণ যেহেতু আমরা বলে নিছি a inverse equal to a এখানে হয়ে গেছে a inverse equal to b এবং আরেকটা জিনিস আমরা বলছি b inverse is equal to b এখানে হইতেছে b inverse equal to a অতএব এটা মেনে নেওয়া যাচ্ছে না অতএব ab not equal to e আচ্ছা ab not equal to e ab equal to অতএব ab equal to not equal to e সুতরাং
সুতরাং অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2। কিভাবে? যেহেতু এ বি একক উপাদান নয়, আবার এ বি জি এর অন্তর্গত, জি এর অন্তর্গত সকল উপাদানের ক্রম 2। যেহেতু এটা একটু লিখে না দিলে আবার মনে থাকবে না, এই লাইনটার মধ্যে ব্র্যাকেটে লিখবা, পরীক্ষায় না লিখলেও চলবে। শুধুমাত্র আমি কোন ব্র্যাকেট দিলে তোমরা বুঝবা, যখন এইরকম ব্র্যাকেট দিব তখন বুঝবা শুধুমাত্র লিখতে বোঝার জন্য লেখা হয়েছে। যেহেতু এ বি জি এর অন্তর্গত, বিলংস টু জি, এবং একক এবং এ বি একক নয়, আবার জি এর অন্তর্গত সকল উপাদান, জি এর অন্তর্গত একক উপাদান ব্যতীত, এটা উপপাদ্যটা, একক উপাদান ব্যতীত সকল উপাদানের ক্রম, সকল উপাদানের ক্রম 2। তারপর লিখে দিলাম এটা বোঝার জন্য। এই যে লাইনটা হঠাৎ করে লিখলাম, যেহেতু এ বি একক উপাদান নয়, এ বি জি এর একটি উপাদান, কল্পনা অনুসারে জি অন্তর্গত সকল উপাদানের ক্রম 2, অতএব অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2। এইখান থেকে আসছে পড়ো এই জায়গায়। তাহলে বলতেছ দিস ইমপ্লাইজ এ বি উপাদানের স্কয়ার ইকুয়াল টু ই। যেহেতু এ বি ক্রম 2, অতএব এ বি স্কয়ার ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ এ বি অলসো এ বি, দিস ইজ ইকুয়াল টু ই। তাহলে বোঝা যাচ্ছে একটা উপাদান পি, এটা হলো কিউ, তাহলে এ বি ইনভার্স ইকুয়াল টু এ বি, পি ইনভার্স ইকুয়াল টু কিউ। দিস ইমপ্লাইজ ইনভার্স, রিভার্সাল ল অফ ইনভার্স, বিপরীতকরণের বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু এ বি লিখে দিবা। যেহেতু পি কিউ ইনভার্স ইকুয়াল টু কিউ ইনভার্স পি ইনভার্স, এটা আমাদের পূর্বের পড়া সূত্র। বি ইকুয়াল টু লেখা যাচ্ছে বি, এ ইনভার্স ইকুয়াল টু এ, তাহলে এ বি ইকুয়াল টু বি এ। অতএব জি অ্যাবেলিয়ান। ওকে, আরেকটা एग्जांपल করাবো, একটু বড় সূক্ষ্ম জিনিস। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে পুরনো সবকিছুই ছোট ছোট জিনিসগুলি মনে রাখতে হবে, তাহলে পরেরটা বোঝা যাবে, এবং সেই বোঝাটা এত চমৎকার হবে যে বোঝা গেলে মুখস্থ করা এবং বোঝানো এবং শর্ট কোশ্চেন আনসার করা সবকিছুই সহজ হবে। আমরা আরো ক্রমান্বয়ে যাব, মাত্র সেকেন্ড চ্যাপ্টারে আছে, আশা করি আগামীকাল পরবর্তী চ্যাপ্টারে যাব। এক্সাম্পল, এটা কিন্তু বই ঘাটতে হবে, বইয়ে অনেক উপপাদ্য আছে এবং এক্সাম্পল আছে। মেইন গুলি সব আমি করিয়ে দিলাম, বাকিগুলি তোমরা দেখবা। মনে করি কোন গ্রুপ জি এর দুইটি উপাদান এ ও বি, যেন
a to the power 5 equal to e এবং a b a ইনভার্স equal to b স্কয়ার। দেখাও যে অর্ডার অফ বি equal to 1 অথবা অর্ডার অফ বি equal to 31। সাধারণত এটা হওয়ার কথা না, কারণ আমরা বলি যে সবচেয়ে কম ছোট সংখ্যাটাকে ক্রম বলা হয়, কিন্তু এইখানে এই শর্তের কারণে এই বি এর অর্ডার দুইটা হইতে পারে। তা আমরা প্রমাণে যাই। সলিউশন ধরি জি একটি গ্রুপ এবং জি এর একক উপাদান ই। ফর অল a, b belongs to G আমরা পাই a to the power 5, এটা আমাদের গিভেন, ই এবং a b a ইনভার্স equal to b স্কয়ার। নাম্বারিং করে রাখলাম, এই দুইটা মিলে এক নাম্বার। এখন a b a ইনভার্স তার স্কয়ার, this equal to a b a ইনভার্স this equal to a b a inverse a b a inverse। এটা কি প্রপার্টি? সংযোজন, কিংবা আমরা ইদানিং বলা শুরু করছি সহযোগী বিধি ল। এইটা হবে এ বি ই বি এ ইনভার্স, কারণ আমরা জানি এ ইনভার্স ইজ ইকুয়াল টু, যেহেতু এ ইনভার্স ইকুয়াল টু ই। তারপর ই বা বাদ বি বি এ ইনভার্স। আচ্ছা, এইবার বি স্কয়ার ইজ ইকুয়াল টু একটা কথা বলা আছে, বি স্কয়ার ইকুয়াল টু বলা আছে এ বি এ ইনভার্স, বি স্কয়ার ইকুয়াল টু বলা আছে এ বি এ ইনভার্স, যেহেতু বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি এ ইনভার্স, এইখানে আমরা পাচ্ছি এ স্কয়ার বি এ মাইনাস 2। তাহলে এইভাবে 2 হইলে এইভাবে রেজাল্ট আসলো, এইটার রেজাল্ট এইটা। কিভাবে আসলো? 2 বি বি হলো এটা। আবার এই সবগুলি যে একই রকম ভাবে আসবে, 3 ধরলে এটা 3 হবে তা কিন্তু না। এইটার জন্য এটা বের করলাম, এবার যাব 4 এ। এটা লেখা হইলে আমরা এরপরে যাব টু দি পাওয়ার 4। আলটিমেট আমাদের 32 পর্যন্ত যেতে হবে, এবং এটা কোনো কায়দা করে মনে রাখতে হবে, আবার পরীক্ষায় দেখায়ও দিতে হবে, না নাম্বারটা আসবে না। আচ্ছা, আবার এ বি এ ইনভার্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কয়ার বি, সরি, এ বি এ ইনভার্স তার স্কয়ার, এ বি এ ইনভার্স তার স্কয়ার। স্কয়ারের পরে ওই নিচের সূত্রটা ধরে লেখা যায়, এটাকে কি নাম্বার দেওয়া যায়? এটাকে দেওয়া যায় 2 নাম্বার। বি এইখানে হবে এ স্কয়ার বি, এটাকে আমরা বললাম 2 দ্বারা।
এই জায়গায় a স্কয়ার b a of -2 a স্কয়ার b -2 a স্কয়ার b e b a -2 this a স্কয়ার b আর b b b এত this is equal to a স্কয়ার এটাকে b স্কয়ার কল্পনা করা যায় b স্কয়ার ইকুয়াল টু কত আমাদের b স্কয়ার is equal to a b a ইনভার্স a -2 যেহেতু b স্কয়ার ইকুয়াল টু a b a ইনভার্স this is equal to a কিউব b a of -3 4 হইলে কিন্তু তা হইল না 2 হওয়াতে 2 হইছে 4 হওয়াতে 3 হইল এবার আমরা বলবো একইভাবে a b a ইনভার্স 8 a b a ইনভার্স টু দি পাওয়ার 4 a b a ইনভার্স টু দি পাওয়ার 4 এইখানে বলা যায় a b a 3 এটা নাম্বার 3 এটাকে বলবো a b a -3 বলবো 3 দ্বারা this a cube b a of -3 a 3 b a of -3 এইটা হলো a 3 b e b a 3 equal to a cube b b আবার আসবো 2 this equal to a কিউব b স্কয়ারের মান হচ্ছে a b a ইনভার্স a 4 b -4 এখানে ছিল a b a ইনভার্স 8 this is equal to দাঁড়াইলো 4 আচ্ছা আবার a b a ইনভার্স 16 a b a ইনভার্স 8 a b a ইনভার্স 8 8 এর মানটা লিখবো a 4 b -4 a 4 b -4 a 4 b a -4 a to the power 4 b a to the power -4 a to the power 4 b আবার এখান থেকে b e আসবে এটা b a to the power -4 this equal to a to the power 4 একবার b স্কয়ার লিখলাম a to the power -4 a to the power 4 a b a ইনভার্স a to the power -4 a to the power 5 b a to the power -5 বা a b a to the power -4 this is equal to 16 মান বের করছি this is equal to a to the power 4 equal to আছে e b এটা 1 by a to the power 4 এটা 1 by e যেহেতু a to the power 5 equal to e a to the power -5 equal to a to the power 5 minus 1 equal to e এর power 1 this is equal to also e equal to b বা
একটা জায়গায় আছে এটা বি স্কয়ার মান একদম শুরুতে, বা বি টু দি পাওয়ার 32 ইকুয়াল টু বি। উপরে যাই, দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। তারপর কি পেলাম আমরা, বি টু দি পাওয়ার বি, আচ্ছা, বা বি টু দি পাওয়ার 32 ইকুয়াল টু বি। যদি যদি বি ইকুয়াল টু ই হয়, তখন ই টু দি পাওয়ার 32 ইকুয়াল টু ই ইমপ্লাইজ একের পাওয়ার 32 হইলে একক কি হবে, ই ইকুয়াল টু ই। ইকুয়াল টু ই হইলে তোমার, সুতরাং অর্ডার অফ ই ইকুয়াল টু 1 বা অর্ডার অফ বি ইকুয়াল টু 1। ই আর স্কয়ার ই হওয়া একই জিনিস। যদি বি নট ইকুয়াল টু ই হয়, তখন বি টু দি পাওয়ার 32 ইকুয়াল টু বি। দিস ইমপ্লাইজ বি ইনভার্স বি টু দি পাওয়ার 32 equal to b inverse b. This implies b to the power 31 equal to e. সুতরাং order of b equal to 31. অতএব হয় order of b equal to 1 অথবা order of b equal to 31 প্রমাণিত। তাহলে আজকে এখানে থাক। আগামী ক্লাসে এর পরের চ্যাপ্টার আমরা পড়াবো হচ্ছে সাইক্লিক গ্রুপ। অর্ডার অফ গ্রুপের মৌলিক জিনিস সব পড়ানো হয়ে গেছে। অর্ডার অফ এন এলিমেন্ট অফ এ গ্রুপ, এটার মৌলিক জিনিস সবকিছু আমাদের হয়ে গেল। এখন আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাব। এই জিনিসগুলি, এই চ্যাপ্টারে অনেকগুলি এক্সাম্পল আছে, তোমরা দেখবা, আশা করি তোমরা বুঝবা। আমি মেন জায়গায় মেন জিনিসগুলো বুঝাই দিচ্ছি এবং ক্লাস হলো তাই করতাম, বরঞ্চ ক্লাসের থেকে আমি এখানে কমফোর্ট বোধ করতেছি। তোমরাও যদি থাকো, যদি রিলেটেড থাকবা, এবং তোমাদের একটা কাজ হলো তোমাদের বন্ধু বান্ধবদের যারা একটু দূরে আছে তাদেরকে একটু জানাইবা যে ব্যাপারটা ক্লাসটা করা উচিত। আর একটা কথা হচ্ছে কি, আমি কিন্তু ক্লাসের দিস ওয়ান এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি। এই যে ব্যাপারটা প্রতি ক্লাসে আমি লিখে দিচ্ছি। কেন লিখে দিচ্ছি, তোমরা যদি কখনো ইউটিউব অথবা ফেসবুকে যাও, সিরিয়ালি এক থেকে দেখলে তোমাদের এই ক্লাসগুলির এত চমৎকার যে ক্লাসগুলি আবার তোমরা একই রকম কথা পাইবা। পাওয়াতে সুবিধা হলো সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলি দেখবা। ওকে, ধন্যবাদ। আজকে দেখা হবে কালকে 10টায়।